পড়াশোনা করে বেশিক্ষণ মনে রাখতে পারে, পড়ছে, মুখস্থ হচ্ছে, আবার পরে ভুলে যাচ্ছে বা ভালো রেজাল্ট করতে পারছে না। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো, আপনার বাড়ির কোনো বাচ্চা পড়াশোনা করে বেশিক্ষণ মনে রাখতে পারে না, বহু চেষ্টা করছেন, পড়ছে, মুখস্থ হচ্ছে, আবার পরে ভুলে যাচ্ছে বা ভালো রেজাল্ট করতে পারছে না, সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এই প্রয়োগটি করতে পারেন। কি করতে হবে সেটি বলছি, মনোযোগ দিয়ে শুনুন। সেটা গার্জেনকেই দায়িত্ব নিয়ে করতে হবে। কি করতে হবে? সকালবেলা যখন আপনার বাচ্চা যখন ঘুম থেকে উঠবে, ওঠার পর বাসি মুখে তুলসী পাতা নেবেন, 11টা তুলসী পাতা, নিখুঁত তুলসী পাতা নেবেন, তার মধ্যে মিশ্রিত দানা দেবেন, ছোট্ট একটু দানা দেবেন, দিয়ে তাকে দিয়ে দেবেন, মুড়িয়ে দিয়ে দেবেন, পানের মতো মুড়িয়ে দিয়ে দেবেন। চিবিয়ে খেয়ে তারপরে আসে জল টল খেয়ে নেবে, খেয়ে নিয়ে তারপরে ব্রাশ টাশ করা যা কিছু করার করবে। এইভাবে কন্টিনিউ করাতে হবে যতদিন পর্যন্ত আপনি দেখবেন যে আপনার বাচ্চার ভিতরে সেই পরিবর্তন আসছে না, ততদিন পর্যন্ত করতে হবে। তো এই প্রয়োগটি আমার পরীক্ষিত প্রয়োগ। 11 দিন পর থেকেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন। তো বুঝতে পারলে তারপরে বন্ধ করার দরকার নেই, আপনি টানা চালান না, 90 দিন চালান। 90 দিন চালালে দেখবেন বাচ্চার পরের জন্য আর আপনাকে নতুন করে এই বিষয়ে আর চিন্তা করতে হবে না। তো এই কাজটি করে যদি আপনার উপকার হয়, তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে এই ধরনের সমস্যা যাদের আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে। কোনো জ্যোতিষী, তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার, কবিরাজ কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনো কিছুই নষ্ট করতে হবে না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, যখন কোনো আমি ভিডিও পোস্ট করব, সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। হয়তোবা সেই ভিডিওর দ্বারাই বাচ্চার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আজকে অনুষ্ঠান আমি এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম। নমস্কার।